ওই সময় আমাকে হচ্ছে যেভাবে নিয়েছে ফিল্মিয়া স্টাইলে এসছে, মাইক্রোবাস দাঁড়িয়েছে আমার অফিস থেকে। আমি সেগুনবাগিচা রিপোর্টার সেনেটের এই জায়গাটা ক্রস করার পরে এখানে একটা বটতলা আছে, বটতলার কোণা থেকে তারা আমাকে নিয়ে গেল। বাসায় আসার আগে কতটুকু ডিস্টেন্স, ধরেন 2 মিনিটের ডিস্টেন্স, এর মধ্যে তারা আমাকে নিয়ে গেছে। কোনো কথা বলার অপশন নাই, চোখ বন্ধ করেছে, আমাকে কোনো কথা বলতে দেয়নি, আর্মস ঠেকিয়েছে। এবং আমি প্রথম ভেবেছিলাম কোনো সন্ত্রাসী গ্রুপ কিনা বা কোনো ওইরকম কোনো মানে থাকে না কত মৌলবাদী চক্র, হিন্দু মৌলবাদ থাকতে পারে, ইসলামী মৌলবাদ থাকতে পারে, বিভিন্ন ধরনের জঙ্গিবাদ থাকতে পারে। তখন ওই হিজবুত তাহরিরের খুব মাঠ পর্যায়ে সাংগঠনিক কাঠামো ভালো ছিল, এমন কিছু হতে পারে। আমি তখন কলাম লিখছি বিভিন্ন পত্রিকায়, জঙ্গিবাদের ওই যে হলি আর্টিজান বলেন বা পরবর্তীতে বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এই ঘটনাগুলোর সাথে সরকারের একটা সম্পর্কিত ব্যাপার আছে, সেগুলো আমি আমার কলামে লিখেছি, আমরা রাজপথে দাঁড়িয়েছি, কথা বলেছি। তো ওই কারণে আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো এই টাইপের কোনো একটা বাহিনী হতে পারে বা কোনো একটা চক্র হতে পারে। যখন তারা আমাকে লং টাইম প্রায় 3 ঘন্টার মতো গাড়িতে রেখে একটা জায়গায় নিয়ে, প্রথমত তারা আমাকে বুট দিয়ে আঘাত করে, কথাবার্তা বলতে দিচ্ছে না, মুখ বন্ধ করে দিয়ে, মুখে কস্টিপ লাগিয়েছে, চোখ বন্ধ করে রেখেছে। এবং তাদের মূল প্রশ্ন ছিল যে আমি টাকা কোথায় পাচ্ছি। নতুন ধারা যে রাজনীতিটা করছে, সরকারের বিরুদ্ধে কথা বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, টাকা কোথায় পাচ্ছে, এটা তাদের মূল প্রশ্ন, মূল ইস্যু হলো এটা। আমি যতবার বলেছি যে আমরা নতুন ধারার রাজনীতিকারা যতটুকু পারি ততটুকু সাপোর্ট দিই, এই সাপোর্টের ভিত্তিতেই আমাদের রাজনীতি আমরা আমাদের মতো করে মাঠ পর্যায়ে তৈরি করছি। টর্চার তো শুধু টর্চার না, বিভিন্ন ধরনের টর্চার। আপনার প্রথমত হলো মানসিক টর্চার করছে, যে কে এসছে, যেমন সেই সময় রয়ের এক কর্মকর্তা আমাদের অফিসে এসেছিলেন, তার সম্পর্কে জানতে, আমি বলেছি তাকে আমি চিনিও না, আজকে এসছে। হ্যাঁ, সেই সময় আমাদের সাথে বিএনপির বেশ কিছু নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, তাদের প্রসঙ্গে জানতে চেয়েছে তারা কেন এসছে। আমি বই প্রকাশ করেছিলাম তৈমুর আলম খন্দকারের, সেই সময় 2টা বই আমি প্রকাশ করেছি, সেই বইয়ের প্রসঙ্গে তারা আমাকে প্রশ্ন করেছে যে এই বই আমি কেন করেছি। তা আমি প্রকাশক, আমি তো, এটা আমার বিজনেস, তা আমার বিজনেস হলে আমি এটা করবো না। এটা সে যে কেউ, যে কোনো অ্যাঙ্গেলের লোক হতে পারে, যে কোনো চিন্তার লোক হতে পারে, তার বই নিয়ে আসলে আমি পাণ্ডুলিপি দিলে আমি বই প্রকাশ করবো, একজন লেখক হিসেবে, একজন প্রকাশক হিসেবে সেটা আমার দায়িত্ব। আমি এইভাবে কথা বলেছি। তো এইভাবে কথা বললে তারা যেটা করতো, যেমন আমরা হাত ভেঙে দিয়েছে, হাত ভাঙা, এবং তারা আমাকে যেইভাবে টর্চার করেছে এটা অমানবিক একটা জায়গা। এবং যখন দেখেছে সেন্সলেস হয়ে গেছি, সেন্সলেস হয়ে যাওয়ার পরে নিজেরাই হয়তো ওষুধ টষুধ দিয়েছে, কিন্তু খাবার দেয়নি। আমি 10 দিনের মধ্যে সর্বোচ্চ 2 দিন সম্ভবত আমাকে খাইয়ে দিয়েছে। তাও আবার কোনো একজন ব্যক্তি ছিলেন, সদয় ব্যক্তি, তিনি হয়তো 2 নালা খাইয়ে দিয়েছেন। ওয়াশরুমের ব্যাপার ছিল খুব ভয়ঙ্কর ব্যাপার, যে তারা আমাকে নিয়ে যেতেন, বলতেন করো, ওয়াশরুমে নিয়ে যাওয়ার পর বলতেন ওয়াশরুমের কাজ করো। তা আমি তো দেখতে পাচ্ছি না, আমার তো চোখ বন্ধ অবস্থা, আমি কি করব, কিভাবে বুঝবো। পানির আপনার শাওয়ারের যেই থাকে ট্যাপ আমাকে দিলে সে ট্যাপ দিয়ে আমি ওয়াশরুমের কাজ করছি, আমি বুঝতে পারছি না তারা আমার পাশে আছে কিনা না আছে। বিভিন্ন ধরনের 2বার বা 3বার ওয়াশরুমে গেছি, সম্পূর্ণ বিষয়গুলো এমন একটা ধোঁয়াশার মধ্যে ছিল, চোখ যদি বাঁধা থাকে 10 দিন টানা আপনি দেখতে পাবেন না, স্বাভাবিক খুব। আমার চুল তো এখনো লম্বা, তখন আরো লম্বা চুল ছিল, সে চুল তারা ফেলে দিয়েছে। এবং তারা এমন ভাবে টর্চার করে চুল ফেলেছে যে মাথা এখানে 2 জায়গায় কেটে দিয়েছে। চুল কেন রেখেছি, তো পরবর্তীতে এসে যেটা বুঝেছি যে তারা আসলে সত্যিকার অর্থে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে তারা আমাকে ভয় দেখানোর মধ্য দিয়ে বের করতে চেয়েছে যে আমার অন্য কোনো কানেকশন আছে কিনা। বাংলাদেশের রাজনীতি যদি করি সেক্ষেত্রে আমার বিদেশের কানেকশন কি প্রয়োজন। আমি তো আর এনসিপির মতো রাজনীতি করি না যে বিদেশ থেকে আমার ফান্ড আসতে হবে, দেশ থেকে আমি তথাকথিত এইসব বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে চাঁদা উঠাবো, এরকম টার্গেট তো আর আমাদের ছিল না। আমরা দেশেরও খাবো, বিদেশেরও খাবো, এরকম টার্গেট আমাদের ছিল না। যেটা আমরা সত্য কথা, সেই কথাগুলোই আমরা তাদেরকে বলেছি। পরে একটা সময় যে এত টর্চার করেছে যে সেন্সলেস হয়ে গেছি, সম্ভবত এটা শেষের দিন, যেদিন আমাকে ফেলে গেছে। এবং এরপরে আমার আর কোনো হুঁশ ছিল না। হাসপাতালে আমাকে আবিষ্কার করেছি আমি, যে আমি এখন হাসপাতালে। জ্ঞান ফেরার পরে আমার স্ত্রী বা অন্য যারা সাংবাদিক ভাই ব্রাদার ছিলেন, আমাদের নেতাকর্মী ছিলেন, পুলিশ প্রশাসনে যারা এসছে প্রশ্ন করেছে, জ্ঞান ফেরার পরে সুস্থ হওয়ার পরে আমি আমার এই কথাগুলো, একই কথা তো আর আলাদা করার কিছু নাই, কারণ আমি তো আর মানে শেখ হাসিনার বিরুদ্ধে এখন এসে কথা বলবো এই জন্য আমি 2018 সালে নাটক সাজাবো, বিষয়টা তো এমন হওয়ার সুযোগ নাই। আবার 2018 সালে আমাকে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি কি শেখ হাসিনাকে বেকায়দায় ফেলার জন্য নাটক সাজিয়েছেন। আমি নাটক যদি সাজাই, নিজের হাত না নিজে কিভাবে ভাঙবো, নিজের পা নিজে কিভাবে ভাঙবো, এটা তো আর সম্ভব না।